দিনকে দিন তোমার যে তলপেটটা বড় হয়ে যাচ্ছে, প্রচুর চর্বি জমছে, এর জন্য কি কারণ বলে তোমার মনে হয়? দেখো তো, আমি 3টে অপশন দিচ্ছি, এই 3টের মধ্যে তোমার কোন কারণের জন্য চর্বি জমছে। প্রথম কারণটা হচ্ছে তোমার যতটা খাওয়ার দরকার তার থেকে হয়তো তুমি বেশি খাও। তুমি একটা ভালো ডায়েট প্ল্যান মেনটেন করলে এই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবে। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে প্রচুরক্ষণ একটা জায়গায় বসে থেকে কাজ করতে হয় এবং তুমি জিমে যাওয়ার বা এক্সারসাইজ করার একদম সময় পাও না। তাই জন্য তুমি ভাবছো অনলাইন কোনো যোগা সেশন জয়েন করলে এই সমস্যাটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এবারে আসি 3 নম্বর কারণ, সেটা হচ্ছে তুমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসো। যতই ডায়েট করো না কেন, মিষ্টির লোভটা কিছুতেই ছাড়তে পারছো না, আর এই কারণেই তলপেটের চর্বিটা কিছুতেই কমাতে পারছো না। এই 3টের মধ্যে যে কারণটা তোমার মনে হচ্ছে এক্ষুনি আমাকে কমেন্টসে জানাও। এবারে আসি আসল উত্তরটাতে। আসলে কি কারণে তোমার তলপেটের চর্বিটা কিছুতেই কমছে না? এই 3টের মধ্যে একটাও তার জন্য দায়ী না। দায়ী হচ্ছে এমন 3টে কারণ যে কারণগুলো তোমার মাথাতেই আসবে না। তুমি কখনোই ভাবোনি এই সামান্য জিনিসের জন্য তোমার এত বড় ক্ষতিটা হচ্ছে। একটা ভুল হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তুমি করো, দ্বিতীয় ভুলটা রাত্রিবেলা ঘুমাবার সময়, আর 3 নম্বর ভুলটা সারাদিন ধরে অল্প অল্প করে করতে থাকো। ভাবছো তো এই 3টে কি ভুল? কোনো চিন্তা করো না, আজকের ভিডিওতে সবটা জানতে পারবে, ভুলগুলোও জানতে পারবে, সেগুলো থেকে বেরিয়ে আসবে কি করে সেটাও জানতে পারবে। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে শোনো এবং নিজের ভুলগুলোকে কালকে থেকেই শুধরে নাও। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, অসুস্থতা থেকে বেরিয়ে আসতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। একটু ভেবে বলো তো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম কোন জিনিসটা তোমার মাথায় আসে? প্রথম কোন কাজটা তুমি করো? কি ভাবছো আর কি করছো? এই জায়গাটাতেই তোমার প্রথম ভুলটা শুরু হচ্ছে। তুমি কি ঘুম থেকে উঠে চোখ খুলে প্রথম ফোনটা দেখো কটা বাজছে বা কি নোটিফিকেশন এসছে? কিংবা তুমি ঘুম থেকে উঠেই খুব স্ট্রেসে এসে যাও, অনেক কাজ করতে হবে, অল্প সময়ের মধ্যে অনেক কিছু তোমাকে রেডি করতে হবে, তুমি হয়তো লেট হয়ে যাচ্ছ। কিংবা ঘুম থেকে উঠেই এত দায়িত্ব তোমার কাছে এসে যায় যে স্ট্রেসে এসে যাও। সকাল থেকে সারাদিন তোমার সাথে এই স্ট্রেসটা চলতে থাকে। রিসার্চে বলছে সকালবেলা এমনিতেই আমাদের কর্টিসল হরমোনটা অনেক হাই থাকে, যেটাকে বলা হয় স্ট্রেস হরমোন। আর তারপরে তুমি সকালবেলা উঠে ফোন দেখো বা অস্থির হয়ে যাও বা প্রচুর কাজ করো, স্ট্রেসটাকে তুমি আরো বাড়াতে থাকছো। আর এই সকালের কর্টিসল হরমোনটা যত বেশি বেরোচ্ছে, সারাদিন তোমার ইনসুলিন স্পাইকটা তত বেশি হচ্ছে, আর অ্যাজ এ রেজাল্ট তোমার পেটের চর্বিটা বাড়তে থাকছে। প্রথম সমস্যাটা তো জানতে পারলে। এবারে প্রশ্ন হচ্ছে এই সমস্যাটা যদি তোমার থাকে তাহলে তুমি এর থেকে বেরোবে কি করে? সমস্যার সমাধানটা ভীষণ সহজ। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাত্র 20 মিনিট সময় তুমি তোমার কর্টিসল হরমোনটাকে নিয়ন্ত্রণে এনে নিতে পারবে। তার জন্য প্রথম যেটা করবে, ঘুম থেকে ওঠার পর 3 থেকে 5 মিনিট কোনো কাজ করবে না, কিচ্ছু ভাববে না, বডিটাকে অ্যাক্টিভ মোডে আসতে দেবে। চুপচাপ বিছানাতে শুয়ে থাকবে বা উঠে বসে থাকবে। এরপরে 2 মিনিট বিছানাতে বসেই ধীরে ধীরে নিঃশ্বাস নেবে, আবার কিছুক্ষণ নিঃশ্বাসটাকে হোল্ড করে রেখে তারপরে ধীরে ধীরে ছাড়বে। এই 2 মিনিটেই দেখবে তোমার ব্রেনে প্রচুর অক্সিজেন চলে যাচ্ছে এবং কর্টিসল হরমোনটা ব্যালেন্সে আসতে শুরু করছে। এরপরে চেষ্টা করবে 10 মিনিট ধীরে সুস্থে হাঁটাচলা করা। আর এটা যদি রাস্তায় বেরিয়ে বা ছাদে গিয়ে হাঁটো তাহলে আরো ভালো হয়। সকালে সূর্যের আলোতে তোমার শরীর যেরকম ভিটামিনও পাবে, সেরকম তোমার সার্কেডিয়ান রিদমটাও সেট হবে, তাতে তোমার ঠিক সময় মতো রাত্রে ঘুমটা আসবে। এগুলো করতে 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগবে না। এরপরে 1 গ্লাস উষ্ণ গরম জিরে ভেজানো জল খাবে। এই জলটাও তাড়াহুড়ো করে খাবে না, ধীরে ধীরে নিজের মনের সাথে কথা বলতে বলতে খাবে। সকালটা তুমি যখন শান্তভাবে শুরু করছো, অটোমেটিক্যালি তোমার হরমোনটা ব্যালেন্সে থাকছে আর সারাদিন মেটাবলিজমটা ঠিকঠাক কাজ করবে। অ্যাজ এ রেজাল্ট অটোমেটিক্যালি এই সকালের 20 মিনিটের জন্য তোমার পেটের চর্বিটা অনেক ভালো কমতে শুরু করবে। আসলে তুমি যেরকম ভাবো তোমার বডিটা সেইভাবেই কাজ করে। তুমি যখন সকালে উঠে স্ট্রেস করতে থাকো তখন তোমার শরীরটাও স্ট্রেসে এসে যায়, আর তুমি যখন সকালটা খুব শান্ত হয়ে শুরু করো তখন তোমার শরীরটা মনে করে আমি অনেক সেফ আছি, রিল্যাক্সড আছি, সেও তার হরমোনগুলো গন্ডগোল করে না। এবারে ভাবো তো আজকের সকালটা তুমি কিভাবে শুরু করেছিলে, কতটা অস্থিরতা তোমার মধ্যে ছিল, আর কালকে সকালটা শান্তভাবে শুরু করার জন্য তুমি কি করবে যাতে কালকে থেকেই তুমি একটা নতুন ফ্যাট লস জার্নি শুরু করতে পারো। এবারে আসি রাত্রের ভুলটাতে। তুমি কি বিছানায় শোয়ার পর মোবাইলে রিলস বা শর্টস দেখতে থাকো? আসলে ওটাই হয়তো তোমার সারাদিনের পরে একটা মি টাইম। সব কাজের পরে রাত্রিবেলা তুমি ঘুমাবার সময় একটু মোবাইল দেখার সময় পাও, কিংবা তোমার হয়তো সব কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যায়। আবার সকালবেলা তাড়াহুড়ো থাকে বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। এই কারণে
তুমি হয়তো 5 থেকে 6 ঘন্টার বেশি ঘুমাতেই পারছো না। আসলে সারাদিনে তুমি কি ধরনের খাবার খাচ্ছ, কতটা খিদে পাচ্ছে, তোমার মেটাবলিজমটাই বা কিরম ভাবে কাজ করছে, আর স্ট্রেস হরমোনটা কতটা নিয়ন্ত্রণে থাকছে, এই সমস্ত জিনিসগুলোই নির্ভর করে রাত্রিবেলায় তোমার ঘুমটা কতটা হচ্ছে এবং ঘুমের কোয়ালিটিটা কিরম হচ্ছে। হার্ভার্ড ইউনিভার্সিটির স্লিপ স্টাডিতে দেখা গেছে তুমি যখন কম ঘুমাচ্ছ বা ডিস্টার্বড ঘুম হচ্ছে তখন তোমার গ্রেলিন হরমোনটা, যেটাকে হাঙ্গার হরমোন বলে, সেটা অনেক বেড়ে যাচ্ছে। গ্রেলিন হরমোন বেড়ে যাওয়া মানেই তোমার প্রয়োজনের থেকে অনেক বেশি খিদে পাবে, অনেক মিষ্টি তেলে ভাজা খাওয়ার ক্রেভিং হবে। আর উল্টো দিক থেকে যখনই গ্রেলিন হরমোনটা বেড়ে যায় তখনই লিপটিন হরমোনটা কমতে শুরু করে। এই লিপটিন হরমোনটার কাজ হচ্ছে তোমার পেট ভরে গেছে এই সিগন্যালটা ব্রেনে পাঠানো। তার মানে ভাবো, তুমি যখনই কম ঘুমাচ্ছ বা খারাপ ঘুমাচ্ছ তোমার খিদে পাওয়াটা অনেক বেড়ে যাচ্ছে আর তোমার ব্রেন বুঝতে পারছে না তোমার পেট ভরে গেছে। এই কারণেই ফ্যাট কমানোর জন্য ডায়েট বা এক্সারসাইজের থেকে অনেক বেশি জরুরি তোমার ঘুমটা। তুমি যত ভালো ঘুমাবে ততই তোমার শরীর ভালো করে ওজন কমাতে পারবে, চর্বি ঝরাতে পারবে। এবারে আসি এই ঘুম না হওয়া বা ঘুম কম হওয়ার সমস্যাটা থেকে তুমি বেরোবে কি করে। ভালো ঘুমের জন্য প্রথম যে কাজটা করবে, রাত্রের ডিনারটা ঘুমাবার টাইমের 3 ঘন্টা আগে শেষ করে ফেলবে, যাতে 3 ঘন্টাতে সমস্ত খাবারটা তোমার শরীর হজম করে নিতে পারে। আর চেষ্টা করবে কোনো স্টার্চি খাবার বা সুগারি খাবার রাত্রিবেলা একদম বন্ধ করে দিতে। এরপর যেটা করবে সেটা হচ্ছে ঘুমাবার অন্তত 30 মিনিট আগে থেকে ফোন দেখাটা বন্ধ করে দেবে। যদি তোমার সুবিধা থাকে তাহলে ফোনটা বেডরুমে আনবেই না। 3 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম যুক্ত খাবার খাবে, তার জন্য চেষ্টা করবে রোজ 1 মুঠো নাটস আর সিডস খেতে। আর 4 নম্বর, মাথার ভেতরের যত চিন্তা ভাবনা সেগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে। ঝেড়ে ফেলার একটা সহজ উপায় হচ্ছে একটা খাতার মধ্যে নিজের সমস্ত ভাবনা চিন্তাগুলো লিখে রাখা, যাতে রাত্রিবেলা তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো, ওই চিন্তাগুলো তোমার মাথার মধ্যে ঘোরাফেরা না করে। তুমি হয়তো ভাবছো তুমি তো রাত্রেই মোবাইলটা দেখো, যদি রাত্রে মোবাইল না দেখো তাহলে কখন দেখবে? এই মোবাইলটা দেখার সবচেয়ে ভালো সময় হচ্ছে দুপুরবেলা খাওয়ার কিছুক্ষণ পরে, এবং সেটাও একটা জায়গায় দাঁড়িয়ে দেখবে বা বাড়ির মধ্যে হাঁটাচলা করতে করতে দেখবে, কোনো জায়গায় বসে মোবাইলটা দেখবে না। আর মোবাইলটাও অ্যালার্ম দিয়ে দেখবে, 30 মিনিটের বেশি মোবাইল দেখবে না। এছাড়াও তুমি যদি জানতে চাও রাত্রিবেলায় সঠিক কিভাবে রুটিন মেনটেন করবে, রাত্রে ঘুমাবার জন্য কি কি করবে, তাহলে আমার স্লিপের ওপরে একটা পুরো প্লে লিস্ট আছে, সেখানে অনেক ইনফরমেটিভ ভিডিও আছে। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে। এবারে আসি 3 নম্বর ভুলটাতে। এই ভুলটা বললে পর তুমি ভাববে এটা তো ভীষণ সোজা, এটা করলেই ভালো রেজাল্ট হবে। অ্যাকচুয়ালি এই ভুলটা যদি তুমি শুধরে নিতে পারো তাহলে দেখবে ম্যাজিকের মতো তোমার পেটের চর্বি কমছে। তুমি বলো তো, তুমি খাওয়ার পরে কি করো? সেটা সকালের খাবার হোক, দুপুরের হোক বা রাত্রের খাবার হোক, এক্স্যাক্টলি খাওয়ার 10 থেকে 15 মিনিট পর তুমি কি কাজটা করো সেটার উপরেই নির্ভর করছে তোমার পেটের চর্বিটা কতটা কমবে। রিসার্চে বলছে তুমি খাওয়ার পর 5-10 মিনিট রেস্ট নেবে, তারপরে 10 থেকে 15 মিনিট হাঁটবে। আর এই হাঁটাটার জন্য তোমার ব্লাড সুগারটা কখনোই বাড়বে না, ইনসুলিনটা স্টেবল থাকবে। আর ইনসুলিনটা স্টেবল থাকবে, ব্লাড সুগারটা বাড়বে না, তার জন্য তোমার অনেকক্ষণ খিদেও পাবে না, আর বেলি ফ্যাটটা একদমই জমবে না। তলপেটে যত চর্বি জড়ো হয় সেগুলো স্পেশালি এই ইনসুলিন স্পাইকটার জন্যই হয়। আর এই কারণে খাওয়ার পর যদি তুমি হাঁটো তাহলে ইনসুলিন স্পাইকটা তো হয় না, উপরন্তু তোমার ফ্যাট বার্নিং মোডটা অন হয়ে যায়। একই খাবার খেয়েও তোমার পেটে অনেক বেশি চর্বি কমবে। সকালবেলা তুমি কোনো বাগানে বা ছাদে হাঁটতে পারো, দুপুরবেলা রোদ্রু থাকে বলে তখন তুমি বাড়ির মধ্যেই হাঁটবে। আর রাত্রিবেলাটা সবচেয়ে ভালো টাইম তোমার ফ্যামিলির সাথে সময় কাটানোর, আর তাই এই সময়টাই তুমি তোমার পছন্দের মানুষের সাথে হাঁটতে বেরাবে, তাতে তোমার তার সাথে কোয়ালিটি টাইম কাটানো হয়ে যাবে। আর হাঁটাটার জন্যে তোমার ফ্যাট বার্নিংটাও বাড়বে। যখনই তুমি হাঁটছো তোমার সারা শরীরটা মুভমেন্টসের মধ্যে চলে যাচ্ছে, প্রতিটি কোষ তার কাজগুলো খুব ভালো করে করতে পারছে, আর এই কারণে চর্বিটাও তখন অনেক সহজে খরচ হচ্ছে। যে 3টে টিপস বললাম, এই 3টে যদি তুমি করতে পারো, তোমার ভুলের জায়গাগুলো সংশোধন করে নিতে পারো, তাহলেই দেখবে কোনো জিম করতে হবে না, কোনো স্পেশাল ডায়েট করতে হবে না, অথচ খুব সুন্দরভাবেই তোমার পেটের চর্বিটা কম হতে থাকবে, তোমার হরমোনটাও ব্যালেন্সে থাকবে। এই কারণে সুগার, থাইরয়েড, ফ্যাটি লিভার এই ধরনের অসুখগুলো ধীরে ধীরে কমতে থাকবে। ইনসুলিনটা নর্মাল থাকবে বলে তোমার অপ্রয়োজনে খিদেটাও পাবে না। আর সবচেয়ে বড় কথা, তুমি হাঁটা চলার মধ্যে সারাদিন থাকছো বলে তোমার হ্যাপি হরমোনটা অনেক বেশি বেরোচ্ছে, এই জন্য তোমার স্ট্রেসটাও অটোমেটিক্যালি কমে যাচ্ছে। উল্টো দিকে তুমি রাত্রিবেলা ভালো করে ঘুমাচ্ছ, সকালবেলা শান্ত মনে উঠছো, এর জন্য মেটাবলিজম
মেটাবলিজম বাড়ছে, স্ট্রেস কমছে, মুডটা ভালো থাকছে, আর এই কারণেই তোমার রিলেশনশিপগুলো বেটার হতে থাকছে। ভেবে দেখো তো, মাত্র 3টে অভ্যেস তুমি পরিবর্তন করছো, আর তার জন্যে তোমার পুরো লাইফটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই 3টের মধ্যে কোনটা তুমি সবচেয়ে ভুল করো আর কালকে থেকে কোনটা শুরু করছো, দুটোই আমাকে এক্ষুনি কমেন্টসে জানাও। তুমি হয়তো ভাবছো এগুলো করলেও কি তোমার মিষ্টি খাওয়ার ক্রেভিংটা কম হবে, কারণ তুমি সারাদিন ঠিক করে ডায়েট করো, এক্সারসাইজ করো, সবই করো, কিন্তু বিকেলের থেকেই তোমার এমন ক্রেভিং শুরু হয় তুমি নিজেকে কন্ট্রোলই করতে পারো না। তাই বিকেলবেলা আর রাত্রিবেলা তুমি প্রচুর জাঙ্ক ফুড খেয়ে নাও, হাই ক্যালোরি ফুড খেয়ে নাও, তাহলে তোমার কি করে ঠিক হবে? এটা যদি তোমার সমস্যা হয় তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে আমি বলবো কি করে তুমি তোমার ক্রেভিংটাকে কন্ট্রোল করে খুব সুন্দর ওয়েট লস করতে পারবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।